যখন আকসার প্যাটেল আর ফাফ ডুপ্লেসি ব্যাটিং করছিলেন, দিল্লি স্কোরটাকে তারা মাত্র 13 ওভারে 130-এ পৌঁছে দিয়েছিলেন। হাতে তখনও তাদের 7 উইকেট বাকি। এই দুই ব্যাটার ক্রিজে তখন পুরোপুরি সেট হয়ে গেছিলেন। তখন মনেই হচ্ছিল যে কেকেআর হয়তো এই দিন আর কি ম্যাচটা আর বের করতে পারবে না, মানে আবারও একটা ভালো শুরু করার পর এদিনে হয়তো কেকেআরকে হেরেই বাড়ি ফিরতে হবে। কিন্তু তারপরেও বলতে গেলে দিন শেষে খুবই সারপ্রাইজিংলি দিল্লি ক্যাপিটালস তাদেরই ঘরের মাঠে কলকাতার কাছে এই ম্যাচটা হেরে গেল 14 রানের ব্যবধানে। তো আমার কাছে দিল্লির হারের জন্য এই পার্টিকুলার ম্যাচে আর কি যে যে কারণগুলো মনে হয়েছে, আমরা যদি একটু শুরুর থেকে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি, তাহলে কেকেআরের ওপেনিং জুটিতে ওই সুনীল নারিন আর রহমানুল্লাহ গুরবাজের মধ্যে যে 48 রানের পার্টনারশিপটা গড়ে উঠলো, হ্যাঁ হয়তো খুব বেশি রান ওঠেনি, কিন্তু এই 48 রান তারা তুলে ফেলেছিল মাত্র 3 ওভারের মধ্যে। এই 18 বলে 48 রান তুলে তারা কেকেআরের ইনিংসের শুরুতে যে একটা ফ্লাইং স্টার্ট, একটা যে ঝোড়ো পজিটিভ স্টার্ট যে তারা ওই জায়গায় এনে দিল, এটা আমি মনে করি কেকেআরের পরবর্তীতে আর কি ব্যাটারদের অনেকটা আর কি কনফিডেন্স বাড়িয়ে দিয়েছিল। আর এরপর আমায় বলতে হবে কেকেআরের স্কোরটা কিন্তু 10 ওভারের মধ্যে ওই 4 উইকেটে 113 হয়ে গেছিল। মানে তখন মানে রানটা হয়তো ঠিকঠাক ছিল, রান রেট একদম আর কি মানে মানে মোর দ্যান আর কি এনাফ ছিল, কিন্তু উইকেট কিন্তু ওই জায়গায় পরপর চলে যাচ্ছিল। কিন্তু ওই জায়গায় 5th উইকেটে এই রিঙ্কু সিং আর রঘুবংশীর মধ্যে একটা 61 রানের যে পার্টনারশিপটা গড়ে উঠলো, আমি মনে করি এই পার্টনারশিপটা যদি গড়েও না উঠতো ওই জায়গায়, তাহলে কেকেআরের কিন্তু ওই পার্টিকুলার জায়গায় একটা ব্যাটিং ডিজাস্টার হওয়ার কিন্তু একটা আশঙ্কা দেখা যাচ্ছিল। তো আমি মনে করি রিঙ্কু সিং আর ওই মানে রঘুবংশীর মধ্যে যে 61 রানের খুবই কার্যকরী আর ভ্যালুয়েবল যে পার্টনারশিপটা গড়ে উঠলো, এটাও আমি মনে করি কেকেআরকে মানে দিন শেষে ওই 200+ করে আর কি মানে পৌঁছে দিতে সাহায্য করেছে। আর এরপর আমায় ডেফিনেটলি বলতেই হবে এই দুই সেট ব্যাটার যখন আর কি পরপর 2 ওভারে ফিরে গেছিলেন, তখন কেকেআরের স্কোরটা ছিল কিন্তু 6 উইকেটে 177। এই জায়গা থেকে সপ্তম উইকেটে ওই দুই ক্যারিবিয়ান তারকা রহমান পাওয়েল আর আন্দ্রে রাসেল এই দুজন মিলে যে সপ্তম উইকেটে একটা 26 রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন মাত্র 12 বলের মধ্যে। আমি মনে করি দিন শেষে কিন্তু এটাও কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক ক্রুশাল ছিল, কারণ এই পার্টনারশিপটা যদি না হতো তাহলে কেকেআর হয়তো ম্যাচটা হেরেও যেতে পারতো। তার কারণ হিসেবে আমি বলবো কেকেআর যখন ম্যাচটা দিন শেষে মাত্র 14 রানের ব্যবধানে জিতেছে, তখন এই 26 রানের এই শেষের দিকের এই অমূল্য পার্টনারশিপটা কিন্তু মানে দিন শেষে কিন্তু কেকেআরের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল ছিল বলতে পারেন। আর এরপর আমায় বলতে হবে ওই শুরুতে কেকেআরের লেফট আর্ম স্পিনার অনুকূল রয় যে অভিষেক পোরেলের উইকেটটা তুলে নিয়েছিলেন, এই অভিষেক পোরেল কিন্তু দারুণ ফর্মে দারুণ টাচে ছিলেন। শেষ 3-4 ম্যাচে তিনি কিন্তু রেগুলার রান পেয়েছিলেন, একটা ম্যাচে 50+ স্কোরও পেয়েছিলেন। তো এই অভিষেক পোরেল কিন্তু মানে শুরুর দিকে দেখা যেত দিল্লিকে একটা বেশ ফ্লাইং স্টার্ট এনে দিতেন, মানে একেবারে 200+50 স্ট্রাইক রেট মেনটেন করে। তো সেই অভিষেক পোরেল প্রথম বলে বাউন্ডারি নেগোশিয়েট করে দেওয়ার পরও তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে এই অনুকূল রয় যখন খুবই বুদ্ধিমত্তার সাথে তার বলের লেংথটাকে একটু আর কি পিছিয়ে দিলেন, আর ওই পার্টিকুলার ডেলিভারিটা বড় শট ক্লিয়ার করতে গিয়ে অভিষেক পোরেল যখন আর কি ওই লিডিং এজের শিকার হয়ে ক্যাচ আউট হয়ে গেলেন, আমি মনে করি শুরুতেই কিন্তু দিল্লি ক্যাপিটালসকে এটা অনেক বড় ধাক্কা দিয়েছিল। আর এরপর আমায় বলতে হবে ওই কেএল রাহুলের রান আউট। ইনফর্ম কেএল রাহুল, যিনি কিনা মানে আর কয়েকটা ওভার যদি ক্রিজে থাকতে পারতেন হয়তো খুব বেশি রানেরও দরকার ছিল না, যদি অন্তত 20-25টা রানও তিনি করে আসতেন বা একটা 40 বা 50+ রানের পার্টনারশিপও তিনি যদি গড়ে দিয়ে যেতেন, আমি মনে করি কিন্তু মানে দিল্লি ম্যাচ জয়ের আরও কাছাকাছি পৌঁছে যেত, ইভেন তারা ম্যাচটা জিতে গেলেও যেতে পারতো। তো ওই জায়গায় শর্ট ফাইন লেগ থেকে একটা ডিরেক্ট থ্রোতে সুনীল নারিন যে রান আউট করে দিলেন কেএল রাহুলকে, আমি মনে করি এইটা কিন্তু দিল্লি ক্যাপিটালসের ওই ইনিংসের মাঝপথে তাদেরকে বেশ অনেকটা ধাক্কা দিয়েছিল, বা মেন্টালি বলতে পারেন তাদেরকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। আর এরপর তো বলতেই হবে ওই 4th উইকেটে আকসার প্যাটেল আর ফাফ ডুপ্লেসি যখন ব্যাটিং করছিলেন, তাদের মধ্যে যখন ওই 76 রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল, তাদের মানে ওই পার্টনারশিপটা ভাঙার আগে পর্যন্ত মানে দিল্লির জয়ের ইকুয়েশনটা ছিল 41 বলে 69, হাতে তখনও 7 উইকেট, আস্কিং রেট তখন কিন্তু 10-এর নিচে নেমে এসছে। মানে এই জায়গা থেকে তখন ওভারওয়েলমিং দিল্লি ক্যাপিটালসই ফেভারিট ছিল, কিন্তু এই জায়গায় ওই 14 নম্বর ওভারে প্রথম বলে ছক্কা খাওয়ার পরে সুনীল নারিন একটা দারুণ কামব্যাক করলেন, তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই ওই সেট হয়ে যাওয়া আকসার প্যাটেলকে ফিরিয়ে দিলেন। আর তারপর ওই ওভারে লাস্ট ডেলিভারিতে আরেক ডেঞ্জারাস ব্যাটার ক্রিস্টান স্টাবসের উইকেটটাও তুলে নিয়েছিলেন এই সুনীল নারিন। ওটা আমি মনে করি দিল্লি ক্যাপিটালসকে অনেকটা আর কি ধাক্কা দিয়েছিল, মানে একই ওভারে ওই দুই ডেঞ্জারাস ব্যাটারকে আর কি মানে হারিয়ে ফেলার পর। আর এরপর সুনীল নারিন তার স্পেলের একদম লাস্ট ওভারে যখন ওই 16 নম্বর ওভারে বল করতে এলেন, তখন কিন্তু তিনি শুরুতেই ফিরিয়ে দিয়েছিলেন মানে ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া ফাফ ডুপ্লেসিকে, যিনি শেষ পর্যন্ত থাকলে বা আর 2-1 ওভার থাকলে কিন্তু মানে দিল্লির পক্ষে তিনি ম্যাচটা বের করে দিতেই পারতেন। তো ফাফ ডুপ্লেসির উইকেটটা ওই জায়গায় মানে চলে গিয়ে কিন্তু মানে দিল্লি বেশ আর কি অনেকটাই ধাক্কা খেয়েছিল। তো আমি মনে করি এটা কিন্তু দিল্লিকে বেশ আর কি অনেকটাই ম্যাচ থেকে ছিটকে দিয়েছিল। আর এরপর আমার শেষ পয়েন্ট হিসেবে তুলে ধরতে হবে ওই বরুণ চক্রবর্তী 18 নম্বর ওভারে বল করতে এসে যখন ওই আশুতোষ শর্মার উইকেটটা তুলে নিলেন, এই ব্যাটার কিন্তু শেষ পর্যন্ত যদি ক্রিজে স্টে করতে পারতেন তাহলে দিল্লির পক্ষে তিনি কিন্তু ম্যাচটা বের করে দিলেও দিতে পারতেন। এই আশুতোষ শর্মার ভিপরাজ নিগমের মধ্যে একটা ছোট একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল, হয়তো খুব বেশি রানের হয়নি, কিন্তু মানে এরা যদি আরেকটু কিছুক্ষণ স্টে করতেন তাহলে কিন্তু মানে ম্যাচটা বেরিয়ে গেলেও যেতে পারতো। তো এই জায়গায় আমি দোষটা দেবো আশুতোষ শর্মাকেই, কারণ ভুলটা তারই ছিল। ওই কারণ তিনি বরুণ চক্রবর্তীর মতো এরকম একজন তুখোর ফর্মে থাকা স্পিনারকে
রিভার্স সুইপ করে যখন এরকম একটা বাড়তি ঝুঁকি নিতে যাবেন, তাকে তো আর কি মূল্য চোকাতেই হবে। তো তিনি ওই জায়গাতেই আর কি নিজের উইকেটটা পুরোপুরি খুইয়ে এসছেন। তো আশুতোষ শর্মার উইকেটটা চলে যাওয়াতেই আমি মনে করি দিল্লি ক্যাপিটালস তাদের জয়ের যে শেষ আশাটুকু দেখছিল সেটা ওই জায়গায় পুরোপুরি স্তীমিত হয়ে গেল। তো শেষের দিকে যতই ভিপরাজ নিগম একটা আর কি ঝড় তুলুক না কেন, তো আমার কাছে মনে হয় এই পার্টিকুলার রিজনগুলোর জন্যই দিল্লি ক্যাপিটালস ম্যাচের একটা সময় আর কি খুব ভালোভাবে কামব্যাক করার পরেও তারা কিন্তু দিন শেষে তাদেরই ঘরের মাঠে কেকেআরের কাছে হেরে গেল 14 রানের ব্যবধানে। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে, নাকি আপনারা মনে করেন দিল্লি ক্যাপিটালসের এই ম্যাচে হারের পিছনে আরও অন্য কোনো কারণ ছিল? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।